বাংলাদেশের গৌরবময় ইতিহাসে সোনালী আঁশের অবদান অনস্বীকার্য, কিন্তু বাজার দর ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে নেত্রকোনায় পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা, যা দীর্ঘমেয়াদে দেশের পাট শিল্প ঐতিহ্যের জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে। বিস্তারিত তোফায়েল আহমেদ খানের তথ্যচিত্রে প্রতিবেদনে। একসময় বাংলাদেশের রপ্তানির প্রধান খাত ছিল পাট। সোনালী আঁশ খ্যাত এই ফসলের ঐতিহ্য আজও অনেক অঞ্চলে টিকে আছে, তবে নানা সংকটে মুখ থুবড়ে পড়েছে পাট চাষ। নেত্রকোনা জেলার কৃষকরাও এর ব্যতিক্রম নন। সরকারি পৃষ্ঠপোষকতার ঘাটতি, আধুনিক প্রযুক্তির অভাব এবং ন্যায্য দাম না পাওয়ায় ক্রমেই আগ্রহ হারাচ্ছেন চাষিরা। ফলে পাট উৎপাদন হ্রাস পাচ্ছে, যা দেশের কৃষি ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে এক অশনি সংকেত। কখনো নেত্রকোনায় বর্ষা মৌসুমে হাওর অঞ্চলের উর্বর জমিতে ভালো পাট হতো, কৃষকরা পেতেন ন্যায্য মূল্য, কিন্তু এখন অনেকেই ঝুঁকছেন ধান বা সবজি চাষে। উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু বাজারের দাম নির্ভর করছে মৌসুমী চাহিদা ও পাইকারদের উপর। সরকারি কোনো মূল্য নির্ধারণ বা ক্রয় ব্যবস্থা না থাকায় দালালদের হাতে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের আধুনিক সুবিধা না থাকায় তারা বাধ্য হন দ্রুত সস্তায় বিক্রি করতে। এ তো আর দালা হইতো বেশি, মানে তো হয় না। এইটাই 1000 টাকা কেজি গুড়াইতা, আর এই নালি এইটাই কাটলে লইতো চায় না মানুষ। ফাট যারা দাম পায় তো হেরা হয়, আর অনেক তো বাজারে নিলে বড় তো 4000। ফসল তো আমরা একদমই এই যে নষ্ট বিষ্ট হইতেছে, বান্ডা হয় পুরান ব্রিজ দে করির দ্বারা তো আমরা ন্যায্য মূল্য দেয় না। সময় ঘর থেকে যে পাট করতারি, পাটের তো সুফসল পাই না, ক্ষতিগ্রস্ত হয়। আর চোরাচুরি করলেও এই যে টেহা বেশি পাই না, এই 30-32 টেহা দর বেশি, এটাতে আমরা সংসারই চলে না। কারণ হলো যারা পাট চাষ করে তারা এর পিছনে অনেক মেহনত করতে হয়, মানে মেহনতের পরবর্তী যে শ্রমটা পাওয়ার কথা তারা এটা পায় না। সরকার তো পাটের সহযোগিতার কোনো উদ্যোগ নেই, এবং এই সরকার এটার প্রতি গুরুত্ব নাই। গুরুত্ব থাকলে তো অবশ্যই সরকার এটার প্রতি একটা সুনজর রাখতো। সুনজর রাখলে পাট চাষ আবার বাড়তো। নেত্রকোনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, পাট চাষ থেকে কৃষকদের সরে যাওয়া শুধু ব্যক্তিগত নয়, দেশের ঐতিহ্য পাট শিল্পের জন্য অশনি সংকেত। তার মতে উন্নত বীজ, যান্ত্রিকীকরণ ও বাজার উন্নয়ন হলে উৎপাদন বাড়বে এবং সোনালী আঁশের গৌরব ফিরিয়ে আনা সম্ভব। পাট চাষ উদ্বুদ্ধকরণের জন্য একটা প্রকল্প আছে, সেটার নাম হল উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমরা নেত্রকোনা জেলা 8টি উপজেলা, নেত্রকোনা সদর, কেন্দুয়া, আটপাড়া, মদন, বারহাট্টা, মোহনগঞ্জ, কর্মকান্দা, পূর্বতলা, এই 8টি উপজেলা আপনার চাষিদেরকে উদ্বুদ্ধকরণের জন্য পাট অধিদপ্তর থেকে উদ্বোধন করা হয়। এই পর্যায়ে প্রতি উপজেলায় একজন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এবং অফিস সহকারী নিয়োজিত আছেন। তাদের মাধ্যমে উপজেলা কমিটি আছে, এই উপজেলা কমিটির নির্দেশনা মোতাবেক চাষিদেরকে পাট চাষ উদ্বোধন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়। কৃষকদের পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুধু তাদের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দেশের ঐতিহ্যবাহী ফসল ও সম্ভাবনাময় পাট শিল্পের জন্য এক বড় হুমকি। উন্নত জাতের বীজ, আধুনিক যান্ত্রিকীকরণ ও বাজার কাঠামোর উন্নয়ন করতে পারলে পাট উৎপাদন বৃদ্ধি পাবে এবং সোনালী আঁশ আবারও দেশের গৌরব আনবে বলে আশাবাদী চাষিরা।